মুশকিল কুশা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে প্রতিজ্ঞা করে উঠছে তোরে ধরন ছাড়া নাম থাম না বাম ফরক করছে ডান্ডা পয়সারা জোরে পড় বাবা এ পাখিটার পায়ে মোবারকে ধরতে দেরি রে এমন একটা উড়াল মারছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পাখির সাথে সৈন্য হইয়া গেছে মনরে পাতাতে ফাঞ্জাত নৈরাকারে নিরঞ্জন এক বস্তুতে দুই রকম বুঝায় ওরে শরীয়তের শব্দ নাম তরিকতের নাই মুকাম হাকিকত বুঝিলে মারফত পায় রে মন পাগলা মনরায় ওরে ডুব দিলি না পাকে দরিয়ায় বলেন পাগলা মনরায় ডুব দিলে না পাকে দরিয়ায় ও তুই ডুব দিলি না জোপ খাইলি না এসকের দরিয়ায় রে মন পাগলা মনরায় ওরে ডুব দিলি না প্রেমে দরিয়ায় ঠিক ও মনরে রাজি আসে কইয়া মারে বদে তালা দিয়া হাসেন হোসেন রাখছে ডাইনে আমার মা ফাতেমা ঠিক হইয়া সিন্ধুকটা রাখছে আটকায়া চাপি দিছে আলী মরতু যায় রে মন পাগলা মনুরা ওরে ডুব দিলি না ফাঁকে ধরিয়া বলে না আহা ডুব দিলি না চোখ খাইলি না এসকের দরিয়ায় রে মন পাগলা মনরা ও তুই ডুব দিলি না ফাঁকে ধরিয়ায় জোরে কি বলবেন না আমার ও মনরে চতুর্থ আকাশের উপরে ময়ূর রূপে নবী আছে ঠিক ওরে মাতার তাজ আলী মুর্তজা ওরে হাসান হোসেন কানের দোল ওরে খাতুনে জান্নাত গলার দোল আমার দয়ালে নবী ফিরলো আসে মূল রে মন পাগলা মনরা ওরে ডুব দিলি না প্রেমে দরিয়ায় ভালো ডুব দিলি না চোখ খাইলি না এসকের দরিয়ায় রে মন পাগলা মনরায় ও তুই ডুব দিলি না ফাঁকে দরিয়ায় জোরে জোরে বলুন আল্লাহু আকবার ইমানদার মুসলমান একটু গভীর মনোযোগ বন্ধুরে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করলেন ৮০,০০০ আলম ১৮,০০০ মাখলুকাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ সৃষ্টির সেরা জীব হলো মানুষ এই সৃষ্টির সেরা জীব মানুষ হওয়ার পর যারা অমানুষের কাজ করে যারা আল্লাহর নাফরমানি কাজে লিপ্ত হয় তাদেরকে আল্লাহ কখনো জান্নাতে নিবে না আর যারা আল্লাহকে মানছে আমার দয়াল নবীকে মানছে নবীর উপর যারা পরিপূর্ণভাবে ঈমান রাখছে আমল কম বেশ হইতে পারে কিন্তু আমার নবী হাদিসে মোবারকের মধ্যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ ফাতাহাল জান্নাতা জোরে জোরে কোন আল্লাহু আকবার একটু গভীর মনোযোগ বাবা অন্তরের কান লাগা আল্লাহ রব্বুল আলামিন আমার আপনাকে এমন একজন নবীর উম্মত বানাইলেন এরে যেই নবীর আকাশচুম্বী শান আকাশচুম্বী মর্তবা পৃথিবীর জমিনে নবীর সাথে কোনো তুলনা হয় না কথা বলেন ঠিক না বেটি ও আমার পশ্চিম মাঝি গাছার বাবারা অন্দর মহলে পর্দানিশী মা বোনেরা ইগো মা আজকে আমাদের সাথে একটু কষ্ট করেন ওজুটা বানাইয়া যায় নামাজটা বিছাইয়া নামাজের গোসলায় বৈশা যাও মা এই মানিক ফকিরের মাহফিল কিন্তু বছরে একবার হয় কথা কোন ঠিক না অন্দর মহলের মা বোনেরা একটু টিভির পর্দারা বন্ধ করো মা আল্লাহর ওয়াস্তে নবীর মহব্বতে আল্লাহর ওলির মহব্বতে একটু
আজকের জন্য টিভিটা বন্ধ করে দিয়া একটু মনটারে এই দিকে দিয়া একটু মনোযোগ সহকারে কোরআন সুন্নাহর আলোচনা শোনার দরকার আছে না নাই? আওয়াজ তুলে বলুন আছে না নাই? বাজানো ওই মদিনার মুস্তাফা রাহমাতুল লিল আলামিন রে আমরা মানি কি মানি না? ওই নবীকে আমার আল্লাহ ১৫০০ বছর আগে পবিত্র কোরআন দান করলেন, যে এই কোরআনের ভিতরে আমার আল্লাহ বলেছে বন্ধু যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব দিয়েছি লা রাইবা ফিহি, যার ভিতরে যারা পরিমাণ সন্দেহ নাই। সন্দেহ থাকলে ঈমান ক্যান্সেল, সন্দেহ থাকলে ঈমান নষ্ট হয়ে যাবে। কি আমার বাজানো, তাই আমার আল্লাহ বলে দিয়েছে বন্ধু ওই কিতাবে যারা পরিমাণ কোন সন্দেহ নাই। হুদাল্লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য, মানিক ফকিরের জন্য, সাবুরি বকশির জন্য, ওয়াহিদ সাবুরের জন্য, আহমদ বেরার জন্য, মোহাম্মদ বেরার জন্য, আল্লাহর ওলিদের জন্য, আল্লাহর নিয়ামত প্রাপ্ত বন্ধুদের জন্য আল্লাহ আমার দয়াল নবীর কাছে জানায়া দিল এই কোরআনটা হলো হেদায়েতের একটা রাস্তা। জোরে জোরে মারহাবা। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, আমার আল্লাহ কয় বন্ধু ওই পবিত্র কোরআনে আমি আল্লাহ জানায়া দিছি ওয়ারাফা'না লাকা যিকরাক। নবী গো আপনার শান, আপনার জিকির, আপনার ফিকির, আপনার ইবাদত, আপনার বন্দেগী আমি আল্লাহ এত উচ্চ আসনে আসন্নিত করলাম, এত উপরে স্থান দিলাম যেটার সাথে পৃথিবীর কোনো তুলনা হয় না। আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কারো শান, কারো সম্মান, কারো মর্যাদা এত উপরে আমি আল্লাহ পৌঁছাই না। একমাত্র আমার আপনার নবীর শান ও মানকে আমার আল্লাহ এত উপরে স্থান দিলেন। আওয়াজ তুলে বলো ঠিক কিনা? আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, এই জন্য বলতেছিলাম আমার আল্লাহ কয় বন্ধু আপনি মদিনার মুস্তাফার কাছে এমন একটা সংবিধান পাঠাইলাম, ওই সংবিধানের ভিতরে আয়াত সংখ্যা হইল ৬৬৬৬টা আয়াত, আর এর ভিতরে সূরার সংখ্যা হইল ১১৪টি। জোরে জোরে কোন সুবহান। কতটা ১১৪টি সূরা, পারার সংখ্যা হলো ৩০টি পারা। জোরে জোরে কোন মারহাবা। বাবা এই আয়াতে কারিমাটা আমি তেলাওয়াত করেছি সর্বপ্রথম, যে আয়াতে কারিমাটা সূরা তাওবা নামে একটা সূরা কোরআনে আছে না নাই? যে সূরার ভিতরে শুরুতে বিসমিল্লাহ নাই, কথা কোন ঠিক না বেরে? বাকি ১১৩টা সূরার শুরুতেই বিসমিল্লাহ সংযুক্ত করা আছে, কিন্তু একটা সূরার ভিতরে বিসমিল্লাহ নাই, শুরুতে ইন্ট্রোডাকশনে। ওই সূরাটার নাম হইল সূরা আত-তাওবা। ওই সূরা আত-তাওবার ১১৯ নাম্বার আয়াতে কারিমা আমি দেওয়ার হোসেন মুজাহিদি তেলাওয়াত করলাম। যে আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ জানায়া দিলেন, সারা পারেন আমার সাথে একটু পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ রব্বুল আলামিন জানায়া দিল, হাবিব আমার, বন্ধু আমার, আপনি নবী ঈমানদারকে বলে দেন, আপনি নবী ঈমানদারকে জানায়া দেন, আপনি নবী ঈমানদারকে শোনায়া দেন। আমার আল্লাহ কয় বন্ধু কি শোনাইতাম, কি জানাইতাম? আমার আল্লাহ কয় হাবিব গো আপনাকে আমি হাবিবুল্লাহ নাম রাখছি। জোরে জোরে মারহাবা। আপনি আমার প্রিয় বন্ধু, প্রিয় বাজন। হে বন্ধু আপনি নবী উম্মতের বলে দেন ইত্তাকুল্লাহ, আপনার উম্মতেরা যেন আমি আল্লাহরে ভয় করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহরে ভয় করি কি করি না? আর জোরে বলেন আব্বা, করেন কি করেন না? যারা আল্লাহরে ভয় করে তারাই তো মানিক ফকির রহমতুল্লাহ আলাইহি হইছে, ঠিক কি না বলেন? আল্লাহর নবীকে
যারা ভালোবাসছে, নবীকে দেখে দেখে যারা ঈমান আনছে, তার নাম সাহাবী। কথা বলেন ঠিক না বেড়ে? তারা সাহাবী হওয়ার পরে তাদের নামের পেছনে, ওনাদের নামের পেছনে একটা শব্দ আমার আল্লাহর পক্ষ থেকে যোগ করা হইল, ওইটা হইল রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন সুবহানাল্লাহ। যার অর্থ হইল, যার অর্থ হলো রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে আল্লাহ এবং রাসূল যাদের আমলে, যাদের উপরে রাজি এবং খুশি। সুবহানাল্লাহ। তাহলে যার আমলে, যার ইবাদতে, যার বন্দেগীতে আল্লাহ এবং আমার মদিনার মুস্তাফা খুশি, তাদেরকে, নবীকে দেখে যারা ঈমান আনছে, তার নাম ছিল সাহাবী। তাদের পেছনে দেওয়া হইল রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বল সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান, একটু গভীর মনোযোগ যুবক বন্ধুরা। আমার আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলে, উম্মত যারা আমাকে দেখে ঈমান আনতে পারলো না, নেক্সট জেনারেশনে আসলো, তারা হবে আউলিয়া, তারা হবে ওলি। জোরে বল আল্লাহু আকবার। তারা হবে আল্লাহর প্রিয় বন্ধু, যারা আমলে সলেহা করিয়া আল্লাহর নৈকট্য, হাবিবে পাকের নৈকট্য অর্জন করতে পেরেছে, তাদের উপরেও আল্লাহ এবং আমি মদিনাওয়ালা রাজি খুশি। জোরে কোন মারহাবা। নবী উম্মতদেরকে বলে দেন তার পেছনে একটা শব্দ এক করা হবে। জোরে কোন মারহাবা। আল্লাহ আমাকে দেখে যারা ঈমান আনলো, তার নাম হইল সাহাবী, যাদেরকে আমি দয়াল নবী বলেছি as-সাহাবী কান-নুজুম, আকাশের এক একটা উজ্জ্বল নক্ষত্র এক একটা সাহাবী। ও আল্লাহ, আউলিয়ায়ে কেরামদেরকে ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ওলির দরজা খোলা, ঈমানদারের দরজা খোলা, তাদেরকে তাদের পেছনে কি শব্দ সম্মান করা হবে? আমার দয়াল নবী কয় তাদের পেছনে লেখা হবে রাহমাতুল্লাহ আলাই। যার অর্থ হইল যার উপরে, যার ইবাদতে, যার উপরে আমার আল্লাহ এবং মদিনার মুস্তাফা রাজি এবং খুশি। তাহলে আজকে যে মানিক ফকির আপনাদের পশ্চিম মাঝিগাছা, কথা কোন ঠিক না বেড়ে? পশ্চিম মাঝিগাছা আপনাদের এলাকায় কবরস্থান আছে না নাই? জোরে বলেন আব্বার, আছে না নাই? এই এলাকার ভিতরে অনেক মানুষ কবরস্থ হইল, কিন্তু কারো দরবার হয় না, কারো মাজার শরীফ হয় না, কিন্তু একজনের হইল। নিশ্চয়ই তিনি এমন কোন কাজ করে গিয়েছেন। কথা বলেন ঠিক না বেটা? এই জন্য আল্লাহ বলেছে, বন্ধু তাদের প্রতি আমিও খুশি, আপনার দয়াল নবীও খুশি। এই জন্য মানিক ফকির রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। কথা বলেন ঠিক না? বলেন ঠিক না বেড়ে? বন্ধু রে, এই জন্য ওলি আল্লাহদের দায়িত্ব নিলেন কে? জোরে বলেন না কে? আল্লাহ কয় বন্ধু ইত্তাকুল্লাহ, আপনি বলে দেন তারা যেন আল্লাহরে ভয় করে। জোরে জোরে মারহাবা। নবী গো, এরপরে কি জানাইবেন আপনি জানেননি? আমার দয়াল নবী কয় আল্লাহ কি জানাইতাম? আমার আল্লাহ বলে দিয়েছে বন্ধু, সেন্টেন্সটা এখনো কমপ্লিট হয় না, এখনো পুরো লাইনটা হয় নাই। জোরে কোন আল্লাহ। ওয়া কুনু মা'আস সাদিকিন। আপনি নবী তাদেরকে বলে দেন তারা আল্লাহর ওলিদের সাথে যেন হয়ে যায়। ইয়াবারে ভাই কাদেরকে বলবো? আল্লাহ কয় আমি তো ইন্ট্রোডাকশনে বলেছি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ঈমানদারকে মেনশন করেছি, ঈমানদারকে টার্গেট কইরা আমি আল্লাহ জানাইয়া দিছি। আপনি তাদেরকে বলে দেন তারা যেন ওলি আল্লাহর সাথী হইয়া যায়। আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার মুর্শিদ সামনে আইলে বহু হৃদয় সিংহা শোনে বসাইব। কথা বলেন না বারে? ওরে আইলে আমার প্রাণের সাবুরি, ওরে আইলে আমার প্রাণের বাদাবি, আইলে আমার প্রাণের মালিক
আইসা নয়নে বসাইব হৃদয় সিংহা শোনে বসাইব আমার মুর্শিদ চান্দে আইলে গো আমার দয়াল ভান্ডারে আইলে গো হৃদয় সিংহা শোনে বসাইব ঠিক আছে গরম পানি দিয়ার মুর্শিদ গোসল করাইব বলেন গরম পানি দিয়ার বাজান গোসল করাইব গো আমি গোসল করাইব ওরে গোসল করাইয়ার মুর্শিদ গোসল রাইয়ার মুর্শিদ যতন করিব হৃদয় সিংহা শোনে বসাইব আমার মানিক ফকির শাহ আইলে গো আমার মাঝি গাছা বাসি পাইলে গো হৃদয় সিংহা শোনে বসাইব ঠিক আছে ওরে আইলে আমার প্রাণের মুর্শিদ ওরে আইলে আমার প্রাণের মুর্শিদ যতন করিব হৃদয় সিংহা শোনে বসাইব আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা হে আমার বাজানো আল্লাহ জানাইয়া দিলেন বন্ধু আপনি নবী ইমানদারকে বলে দেন তারা যেন ওলি আল্লাহর সাথী হয় জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব থাকা অবস্থায় আল্লাহর হাবিবের কাছে যাইতো বেঈমান যাইতো কাফের যাইতো মুশরিক যাইতো কথা বলেন ঠিক কিনা নবীর কদম মোবারকের ছোঁয়ায় ঈমান আইনা তারা পাক্কা মুসলমান হইতো জোরে কোন আল্লাহু আকবার আল্লাহ গো ও আল্লাহ এই মাঝি গাছাবাসী আপনারে প্রশ্ন করে জানতে চায় আল্লাহ পৃথিবীর জমিনে এত মানুষ থাকার পরেও এমপি মন্ত্রী ডাক্তার ফাক্তার ইঞ্জিনিয়ার কবিরাজ এত লোক থাকার পরেও এত আলেম থাকার পরেও আপনি কেন বললেন ওয়াকুনু মা'আস-সাবিরিন আমার আল্লাহ কয় ইমানদার মুসলমান রে দুধওয়ালার কাছে গেলে দুধওয়ালা বলে ঠিক বলে যারা সকালবেলা দুধ বিক্রি করে না আপনাদের এখানে গাভী দোয়া নিয়ে গাভী দোয়া যারা সকালবেলা আরঙ্গে দুধ নিয়ে যায় তারে কোন দুধওয়ালা কথা বলেন ঠিক কিনা যিনি বাজারে মাছ বিক্রি করে তারে কি বলেন মাছওয়ালা যিনি রিকশা চালায় তারে কি কোন যিনি প্রাইভেট কার চালায় তারে কি কোন যিনি মাইক চালায় তারে কি কোন মাইকওয়ালা দুধ বেচলে দুধওয়ালা মধু বেচলে মধুওয়ালা আল্লাহ আপনি কেন রাখলেন আল্লাহওয়ালা তার কাছে আমি আল্লাহ আছি আমার মদিনাওয়ালা আছে এই জন্য হইছে আল্লাহওয়ালা তারা হইল নিয়ামতওয়ালা জোরে জোরে কম্বার হওয়া আমার আল্লাহ কয় মুজাহিদিন এই জন্য পৃথিবীর জমিনে হাজার মানুষ থাকার পরেও অসংখ্য অগণিত মানুষ থাকার পরেও আমি আল্লাহ বলে দিয়েছি ইমানদার প্রথম ক্লাসে ঢুকছো মাত্র আল্লাহকে ভয় কইরা আমার ওলিদের সাথী হও আমার বন্ধুর সাথী হইয়া যাও কারণ তাদের কাছে ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন আমি আল্লাহ আমার কোরআনের ভাষায় অন্য জায়গায় বলছি মুহসিনিন সূরা ফাতিহায় বলে দিয়েছি আনা আমতা আলাইহিম কথা বলেন ঠিক না আরেক জায়গায় বলছে রে বন্ধু ওয়ালাম তাজিয়া মুর্শিদান কালাম তাজিয়া মুর্শিদান জোরে কম্মার হাওয়া আমার আল্লাহ কয় বন্ধু আরেক জায়গায় বলে দিয়েছে মুর্শিদের কথা অনেকেই আমাদের বাংলাদেশের আলেম সমাজ আছে যারা সাধারণ পাবলিক তারারে প্রশ্ন করব না আলেম সমাজে অনেক সময় বলে থাকে বাবা মুর্শিদের কথা কোরআনে নাই ব্যাকবলের বল আল্লাহর কোরআনে ঢুকাছে আছে না নাই সূরাতুল কাহফের 17 নম্বর আয়াতে আল্লাহ এই ঘোষণা দিয়েছে জোরে কি বলবেন না মারহাবা আর জোরে বলেন আল্লাহু আকবার বলি আল্লাহ বাংলাদেশ রহম করো আল্লাহ রহম করো আল্লাহ বলে শাহজালাল বাংলাদেশ শাহপরান বাংলাদেশ রহম করো আল্লাহ ও হাবিব ভাই রহম করো আল্লাহ ঠিক আছে বলেন
তাদের সাথে তাদের পথে তাদের সাথে তাদের পথে চালাও আমার বাংলা রহম করো আল্লাহ রহম করো আল্লাহ শাহজালালের বাংলাদেশ শাহপরানের বাংলাদেশ গাজীপুরের বাংলাদেশ আবার শাহ বাবার বাংলাদেশ আর কাজীমুদ্দিন শাহ বাংলাদেশ শেরে বাংলা বাংলাদেশ গাউস ভান্ডারীর বাংলাদেশ রহম করো আল্লাহ ও রহম করো আল্লাহ কথা বলেন ঠিক না বেড়ে এখন আমরা দেখে তারা আমরা বিপদে পড়ে ডাকতে আছি আল্লাহ আমরা তো নতুন করে মোমবাতি ঠিক না বেড়ে এই তারা আগে থেকে ওই দাঁড়িয়ে আল্লাহ কথা বলে ও আল্লাহ শেখ হাসিনার বাংলাদেশ খালেদা জিয়ার বাংলাদেশ ভালো ছিল আল্লাহ ভালো ছিল আল্লাহ কথা বলতে পারে এখন আইসে দাড়ি পাল্লা ঠিক আছে এখন আইসে দাড়ি পাল্লা সংসদে গেলে বিপদ আল্লাহ দিও না গো মঙ্গলা রহম করো আল্লাহ রহম করো আল্লাহ কথা বলে ঠিক কষ্ট দিতে আপনাদের কথা বুঝুন তো সবাই আওয়াজ দেন অন্যদের মতন আজকে একটু জোরে দিন মিছিলটা যেন দেন আর কি কথা ঠিক না বেটা মিছিলের সময় তো গ্রাম আমার জন্য বাড়িতে কথা বলতেছি আপনার কাছে বেশি বারো মিছিলের সময় কথা ঠিক না বেটি তো 12-13 জন যাই আছে মিছিলও দিবেন আমরা দিবেন ধারণের সমস্যা নাই সুযোগ আছে তবে আজকের মিছিলটা নবীর শানে জোরে করেন আরো জোরে করেন না মার হাওয়া আমারে মদিনায় নিবানি দয়াল মুর্শিদ আমারে মদিনায় নিবানি বল আমারে মদিনায় নিবানি প্রাণের মুর্শিদ আমারে মদিনায় নিবানি জোরে করেন মার হাওয়া আল্লাহকে প্রশ্ন করলাম আল্লাহ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম মহিলা হোক পুরুষ হোক তারা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মহিলা হইল আনহা সুবহানাল্লাহ কারণ এখানে আবার ওই যে গামারের প্র্যাকটিক্যালের মিজান নাহমের ব্যাপার স্যাপার আছে সিগার ব্যাপার আছে এই জন্য হা আর হু মুয়ান্নাস আর মুযাক্কার জোরে আল্লাহু আকবার বন্ধুরে ওই দিকে যাব না আমার কথা হলো আল্লাহ বলেছেন আমি বলতেছি আল্লাহ এত মানুষ থাকার পরেও মাঝি গাছার মানুষগুলোরে কেন ডাকতেছো মানিক ফকিরের দিকে আল্লাহ জবাব দিয়া দিয়েছে ইমানদারকে বলে দিয়েছি কারণ ঈমান আমরা 7টা বিষয়ের উপরে এনেছি কথা বলেন ঠিক কি না আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বাদাল মাউত কথা বলেন ঠিক কি না ঈমানের 7টা স্তরের উপরে বিশ্বাস করলাম এবার ঈমানদারকে আল্লাহ ডাক দিয়া কয় ওলির সাথী হও আল্লাহ গো কেন কয় দুধওয়ালার কাছে যেমন মধু থাকে না মধুওয়ালার কাছে যেমন মাছ থাকে না মধুওয়ালার কাছে মধু যায় দুধওয়ালার কাছে দুধ পাওয়া যায় আল্লাহওয়ালার কাছে আমি আল্লাহ আছি রে কারণ তোমারে সৃষ্টি করছি আমারে পাওয়ার জন্য 24 ঘন্টা 24 আওয়ার্স আর ওয়াক্ত আমার দেখার জন্য ডাকার জন্য পৃথিবীর জমিনে যাইয়া সঙ্গ দোষে নষ্ট হইয়া কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এই রিপুরগুলারে তুমি সাধন করতে পারো নাই এই জন্য আমি আল্লাহ আমার ওলিদের পথটা দেখাইয়া দিলাম তার কাছে গেলে তোমরা আমি আল্লাহরে পাইবা নিজেরাই শুদ্ধ হইয়া যাইবা কথা কোন ঠিক না বেটি তারা শুদ্ধ হওয়ার জন্য তো যাইব ঠিক না বেটি ওলি আল্লাহর দরবারে যান শুদ্ধ হওয়ার জন্য ও মুজাহিদ হুজুর কি শুদ্ধ হবেন টাকা আছে পয়সা আছে গাড়ি আছে বাড়ি আছে বিল্ডিং টাওয়ার টুয়ার সব আছে আল্লাহ কেন যাইম সুবহানাল্লাহ ভাই তার কাছে আমি আল্লাহর রহমত আছে আমি আল্লাহর রহমত মানে আল্লাহ আপনার শ্রেষ্ঠ রহমতটা কি আল্লাহ পাক মা বাবা সন্তানের জন্য রহমত মুর্শিদ হইল মুরিদের জন্য রহমত
সুবহানাল্লাহ হইতেন না? আর মদিনাওয়ালা হইল কুল কায়নাতের উম্মতের জন্য রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা জিজ্ঞাসা করব আল্লাহ, ও আল্লাহ, তার কাছে কেমন রহমত আছে? আমি আল্লাহ বান্দা বান্দির জন্য এত মায়া, 100 ভাগের 99 ভাগ আমি আল্লাহ পাক আমার বান্দা বান্দির জন্য মায়া করি। আমার মদিনার মুস্তাফা আমার নবীর উম্মতের জন্য 100তে 100 মহব্বত করে। জোরে কোন মারহাবা। এই জায়গায় আল্লাহর একটা কমায়া দিছি। আল্লাহ কয় মানে মাঝে মধ্যে অনেক সময় দেখবেন স্বামীরা, আচ্ছা স্বামীর লোকে কি স্ত্রী কুলানি কথা বল, যে কোনো কাজে কর্মে কথাবার্তায় আচার আচরণে কর্মের দিক দিয়া কথা বলে ঠিক কিনা, ইনকামের দিক দিয়া অনেক সময় স্ত্রীর মন খুশি রাখতে যায় স্বামীরা কইটা তো তুমি করছো কথা কেন কেন কেন? এটা হলো সুন্নাতে রাসূল। মারহাবা। দৌড় প্রতিযোগিতা দিচ্ছে আমার মা আয়েশা, আমার মদিনার মুস্তাফা কামলিওয়ালা। সুবহানাল্লাহ। আমার নবী দেখতেছে রে, কারণ নবীর সাথে কি দৌড়াইতে পারবো? কারণ যার সাথে যিনি বেমেসাল বেনজির, যার সাথে কোনো তুলনা নাই। এই মদিনার নবী দৌড়াচ্ছে, মা আয়েশা পেছনে পেছনে দৌড়াচ্ছে। দৌড় প্রতিযোগিতা। আমার নবী দেখতেছে রে, মা আয়েশার মনটা কেনা হইয়া যায়, মা আয়েশার মনটা বেজার হইয়া যাইতেছে। নবীর সামনে গেলে নবী তো জিদ্দা যাইব, আমি আয়েশা তো প্রজ্ঞা গেলাম এটা কেমন কেমন লাগে। আমার নবী মনের খবর জানেনি। আমার নবী ডাক দিয়া আস্তে করে দৌড়টা কমায়া দিছে, স্পিরিট কমায়া দিল, মা আয়েশার সামনে বাড়াইয়া দিছে। মা আয়েশা যখন পাস করলেন, মা আয়েশা খুশি না বেজার? খুশি। আমার নবী কারণ একটা স্ত্রীর স্বামীর জন্য জীবন দিতে রাজি, কিন্তু স্বামীরা স্ত্রীর জন্য জীবন দিতে রাজি না। কথা কয় না? আমার নবী উম্মতের জন্য জীবন দিতে রাজি, ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহরে বান্দারা ধরতে পাইতো না, ছুঁইতে পাইতো না, মারাও সম্ভব না। কথা কোন ঠিক না? আমার আল্লাহ কয় বন্ধু, একটা স্ত্রী স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। হাদিস শরীফ আছে না শরীয়তে মুহাম্মাদি, ওই স্ত্রীরা একটা স্বামীর জন্য সবকিছু ছাইড়া দিতে বাধ্য। কিন্তু স্ত্রী মারা যাওয়ার পরে স্বামী 40 দিন না পার হইতে কয় আমারে দোলা সাজাও। ঠিক না বেটি? আপনারা জানো, আমিও জানো। কথা করে আমি আবার ভালো নাই। কথা কোন ঠিক না বেটি? কিন্তু একটা স্ত্রী কয় না, আমার স্বামীর রূপ যৌবন, আমার সবকিছু আমার স্বামীর জন্য তো দিছে। স্বামী গেছে গাতো চলে গেছে, সমস্যা নাই। আল্লাহ আমি আমার আল্লাহ নিয়ে গেছে, এতে কোনো সমস্যা নাই। আল্লাহ আমারে চালাইবো। ধৈর্য ধরে একটা স্ত্রী বছরকে বছর থাকে কিনা? বন্ধুরে, স্বামীর থেকে বেশি মায়া স্ত্রীর। কথা বলতে কিনা? আমার নবী কয় আয়েশা, আমি রহমতাল লিল আলামিন উম্মতের জন্য 100 কোরবানি হয়ে যাব, সমস্যা নাই। এই জন্য তো মক্কার কাফেররা নবীরে মারছে। হয়তো নবীর উপর আবার আঘাত করতে পারে। পৃথিবীর জমিনে অদ্বিতীয় সৃষ্টি আল্লাহ করে না। কথা বলেন ঠিক না? ওই মদিনার নবী কয় আয়েশা, আস্তে কইরা নবী একটু স্পিরিট কমাই দিছে। মা আয়েশার স্পিরিট বাইরে গেছে, মা আয়েশা সামনে গেছে না। মা আয়েশার মনটা বড় খুশি। জোরে বল সুবহানাল্লাহ। ওরে আমরা বড় ভাগ্যবান, মোদের নবী আল্লাহর মেহমান। বলেন আমরা বড় ভাগ্যবান, নূরের নবী আল্লাহর মেহমান। ওরে আমরা বড় ভাগ্যবান, মোদের নবী আল্লাহর মেহমান। ওরে নবী গেলেন খোদার আরশে, ওরে আরশে বলবে নবীর সকাশে। সুবহানাল্লাহ। ওরে নবী গেলেন আল্লাহর আরশে, ওরে আরশ বলবে নবীর সকাশে। কদম মোবারকের দুলি, জুতা মোবারকের দুলি আমার বুকে রেখে যান। নূরের নবী আমরার মেহমান, বলো দয়াল নবী আল্লাহর মেহমান। হায় আমরা বড় ভাগ্যবান, আমরা বড় ভাগ্যবান, মোদের নবী আল্লাহর মেহমান। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ
কয় বন্ধু দুধ দিলাম মধু দিলাম মেরাজে যাইয়া সবকিছু দেওয়ার পরে আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত ইত্যাদিতে দেওয়ার পরে আমার নবী মন খুশি না। আল্লাহ কয় বন্ধু ঘটনা কি? এত মোহাব্বত কইরা 99% মোহাব্বত সুবহানাল্লাহ আমরা নবীরে কইরা আমার বাড়িতে আনছি, বাকি নবী করে আমি আল্লাহ 1% দিছি। সুবহানাল্লাহ কইতেন না? ও নবী আপনি এর পরে খুশি না? আমার নবী কয় আল্লাহ আমার উম্মতের গুনাহ লইয়া তোমার বাড়িতে আইছি, উম্মতের গুনাহ মাফের সংবাদ দেয় নাই। ওই নবী উম্মতের পাগল কিনা বলেন? ওই নবীরে কেমনে কওমাতি তৈরি? ওই নবীরে কেমনে বলো নবী আমার মতো বড় ভাইয়ের মতো? ওই নবীরে কেমনে বলো নবী কবরে মরে গেছে, বচ্চা গেছে, গল্লা গেছে? ওই নবীরে কেমনে বলো নবী কেমনে হলা রক্তে মাংসে ভরা? জোরে বলুন নাউজুবিল্লাহ। মানিক ফকির রহমতুল্লাহ আলাই ওনার মাজারটা খুললা চাও আছে না নাই? আর জোরে হস না সুবহানাল্লাহ। কেমনে 190টার উপরে মাজার বাংলাদেশে বাংলা হয়েছে। এরে ভাই আল্লাহর কোরআনকে তুমি ভরো নাই, তোমার ফাগুলি আমি মুজাহিদের দিকে দাও, আমি নিজেই পরিষ্কার করে দেবো, ধুইয়া দেবো, কিন্তু ওলি আল্লাহর একটু মোরাকাবা কইরা চাও, ওলিরা জিন্দা না মরা? সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা জিন্দা না মরা? আল্লাহর ওলিরা জিন্দা। ওলি নামের যারা বন্ডামি করে নামে আছে কামে নাই, তারা হইতে পারে মরা, কথা বলেন ঠিক কিনা? কিন্তু প্রকৃত ওলি যারা, আল্লাহওয়ালা যারা, ওয়াকুনু মা'আস সাদিকিন যারা, ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় কইরা যারা কোরআনটারে হেদায়েতের রাস্তা বানাইয়া কোরআনটারে আমল করা, নবীর চরিত্র মোবারক জীবনে ঢুকাইয়া, সাহাবীদের চরিত্র মোবারক জীবনে লইয়া নিজের জীবনটা সাজাইয়া যারা কবরে গেছে, খোদা কি কসম আল্লাহর ওলিদের কবরে যাইয়া মোরাকাবা করলে কলবের মধ্যে একটা রানার মধ্যে একটা কান মারবো, জোরে কোন মারহাবা। যারা আল্লাহর প্রকৃত নিয়ামত ওয়ালা হইছে, নিয়ামত লইয়া তারা শুইয়া রইছে, সুবহানাল্লাহ, তাদের পাওয়ার হাদিস শরীফ আছে ইন্তেকালের বেসালের পরে আরে 70 গুণ পাওয়ার আল্লাহ বাড়ায়া দেন, সুবহানাল্লাহ। কারণ পৃথিবীতে থাকা অবস্থায় হাত পা তারা বন্দী হয়ে গেছে, শরীয়তের পর্দা, হাত পা বন্দী। এবার তোর শরীয়তে যখন পর্দা নিছে, তরিকতের রাস্তা তাদের জন্য খোলা, হাকিকত খোলা, মারেফত খোলা। আল্লাহর কসম রে, জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি মসনবী রুমির মধ্যে উল্লেখ করে আবার আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ আর 70 গুণ পাওয়া ইন্তেকালের পরে বাড়ায়া দেন। আরে জোরে গানা সুবহানাল্লাহ। শাহজাল বাবা আছে না নাই? বাংলার জমিনে ভারতবর্ষে যিনি ইসলাম আনলেন, সাগরের উপরে দিয়া মাত্র যায় না মাছটা বিছাইয়া, একটা না দুইটা না 360টা ওলি লইয়া ভারতবর্ষ, তার মধ্যে গাজীপুরে আছে না নাই? আল্লাহু আকবার। বাবা শাহজালাল আউলিয়া এই জগৎ করেছে বাবা সিলেটে ঘুমাইয়া, বলে বাবা শাহজালাল আউলিয়া জগৎ করিলা বাবা সিলেটে ঘুমাইয়া। কথা বলেন ঠিক না বাড়ি? ওরে আমরার কোন নাই রে সাধ্য যাইতাম কেমনে, বলো আমরার কোন নাই রে সাধ্য যাইতাম কেমনে, সালাম দিয়া নবীর দরবার পবিত্র ঘরে, জোরে কি বলবেন না মারহাবা। আল্লাহর ওলিদের সিনাটা পরিষ্কার হয়ে গেছে। ওলিদের সগীরা যদিও গুনাহ থাকে আল্লাহ মাফ করে তাদেরকে বন্ধু হিসাবে যখন থেকে গ্রহণ করে দিয়েছে, এরপরে আর কোনো গুনাহ নাই, কোনো পাপ নাই, জোরে বল আল্লাহু আকবার। এই ওলি হলো 3 প্রকার। কয় প্রকার? আল্লাহর নবীর সাহাবীরা, সুবহানাল্লাহ, তার মধ্যে একজন সাহাবী ছিল যিনি আহলে বায়াতের অন্যতম সদস্য, আহলে বায়াতে ফাক পাঞ্জাতনের অন্যতম সদস্য, যিনি ফাক পাঞ্জাতনের অন্যতম সদস্য, আহলে বায়াতের সদস্য, যিনি অকানা তুরাব, যার ব্যাপারে আমার দয়াল নবী বললেন যার জন্মটা হইল খানায় কাবার ভিতরে, জোরে কোন মারহাবা। উনিও তো আল্লাহর বন্ধু, উনিও তো আল্লাহর ওলি। নবীর যুগে পাওয়ার কারণে ওনারা সাহাবী, আমাদের যুগে আমরা ওলিদের সম্মান করি, কথা বলেন ঠিক কিনা? বাবারা কবির মনোযোগ, কিতাবের নাম হইল আবেরাত। ওই কিতাবের ভিতরে উল্লেখ করে
শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর নাম হইল খাতুনে জান্নাত ফাতেমা। তো কথা বলতে হবে, খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি দয়াল নবীর শরীর মুবারকের একটা অংশ মুবারক। জোরে পানা সুবহানাল্লাহ। ওই ফাতেমা হইল শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, যিনি হচ্ছেন বেহেশতে তামাম পৃথিবীর যত ইমানদার বেহেশতে যাবে সমস্ত মহিলাদের সর্দার। সুবহানাল্লাহ। আর যিনি হচ্ছেন খাতুনে জান্নাত ফাতেমা, যার দুইটা সন্তান ঔরজান সন্তান হবে। পৃথিবীর সমস্ত ইমানদার মুসলমান যখন পুরুষেরা জান্নাতে যাবে, পুরুষদের যুবকদের সর্দার হাসান হুসাইনের আম্মা। জোরে কোন সুবহানাল্লাহ। এত পাওয়ার, এত শক্তি আমার আল্লাহ ওনাকে দিছে। শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারে নাই স্বামীর চাইতে স্ত্রীর শক্তি যে বেশি। সুবহানাল্লাহ। হঠাৎ করে শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকদিন ফলো করছে। রাত্র যখন গভীর হয়, খাতুনে জান্নাত বিছানা ছেড়ে কোথায় যেন চলে যায়। জোরে বল সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত বিছানা ছেড়ে চলে যায়। শেরে খোদা আলীর নজরে পড়ল। শেরে খোদা আলী কই কিরে ঘটনা কি, আমার স্ত্রীরা রাত্রে যায় কই? সুবহানাল্লাহ হইতেন না। শেরে খোদা আলী এবার তালাশ করার জন্য পেছনে পেছনে বের হলেন। আজকে সজাগ হয়েছে, জাগৃত অবস্থায়, ঘুমের বান করে রাখছে। জোরে কোন মারহাবা। শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানায়, খাতুনে জান্নাত মা ফাতেমা বিছানায়। খাতুনে জান্নাত ফাতেমারে আমার নবী কামলিওয়ালা যখন ডাক দিছে, আবার খাতুনে জান্নাত ফাতেমা বের হইয়া গেছে। দরজার মাত্র ক্রস হইছে, সাথে সাথে এই সাথে সাথে শেরে খোদা মাওলা আলীও ঢুকছে, বের হচ্ছে। কিন্তু দরজাটা মাত্র এবার খুলে ক্রস হইতে দেরি, খাতুনে জান্নাতের আর বিছায়া পায় না। শেরে খোদা আলী একদিন, দুই দিন, তিন দিন, এক সপ্তাহ, দুই সপ্তাহ, এক মাস বিছাইল। জোরে জোরে কোন মারহাবা। বিছাইলা সাইয়েদে ফায়নারে আবার যায় শুইয়ালা। জোরে কোন মারহাবা। আবার ফজরের নামাজের সময় থেকে ঠিক হইতো, খাতুনে জান্নাত আলীর বিছানায়। জোরে কোন মারহাবা। আলী কয় কিরে ঘটনা কি? একদিন, দুই দিন, এক সপ্তাহ, এক মাস। শেরে খোদা আলী বিছাইল, বিছাইরা পাইছে না, খোঁজ করে পাচ্ছে না। তবে বাহির যখন হয়, একটা বড় গাছ আছে সামনে, ওই গাছের আগার ভিতরে একটা ডালের মধ্যে পয়সা পয়সা একটা পাখি আমার আল্লাহর জিকির করে। আরো জোরে বলবে না সুবহানাল্লাহ। আরে দমে দমে জফরে নাম পাক ভাঞ্জা তহন বল, দমে দমে জফরে নাম পাক ভাঞ্জা তহন। হায় হায় যেই নামেরি তাসবিহ জপে সদায় নিরঞ্জন, বল যেই নামেরি তাসবিহ জপে সদায় নিরঞ্জন। দমে দমে জফরে নাম পাক ভাঞ্জা তহন। বাবা দমে দমে জফরে নাম পাক ভাঞ্জা। জোরে কোনা সুবহানাল্লাহ। শেরে খোদা আলী কয় কি রে, প্রতিদিন 12টার পরে যখন বের হই, শেরে খোদা আলী কয় আমি খাতুনে জান্নাতের পাই না, কিন্তু একটা পাখি আমার আল্লাহর জিকির করে। এত সুন্দর লাগে, এত কণ্ঠটা এত সুন্দর। এবার শেরে খোদা আলী কয় পাখিটার ধর্ম। জোরে জোরে পান মারহাবা। ধর্ম কইয়া এবার উঠছে গাছের মধ্যে, উঠতে আছে আস্তে 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 আস্তে। আচ্ছা চোর একজন চুরি করে ঘরের ভিতরে ঢুকিয়া, তখন বেটা আওয়াজ দেয়নি কোনো? যারা গাঁজা খায়, মদ খায়, রাস্তার পাশে ইয়াবা খায়, বিল্ডিং এ বসে এমনি এমনি জায়গায় বসে, তারা মানুষের ভয় করে না? কত চোর তো চোর হই, কথা কোন ঠিক না বেড়ে। শেরে খোদা আলী কয় ফাঁকিরা অবশ্যই ধরতে হবে। এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর মায়াবী কণ্ঠে আমার আল্লাহ জিকির করে। এই পাখিটা কি পাখি? একটু ধর্ম। জোরে জোরে কোন মারহাবা। শেরে খোদা আলী গাছটা বেয়ে বেয়ে আস্তে 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 একেবারে ঢাল পর্যন্ত জোরে কোন মারহাবা। এ দরবে দরবে মাত্র এমন যখন বাপ নিচে রে বাবা, ঠস করে পাখিরা উড়াল দিয়া চলে যায়। জোরে কোন আল্লাহু আকবার। শেরে খোদা আলী কয় একদিন, দুই দিন, তিন দিন গাছের মধ্যে উঠলাম, ফাঁকিরা
পাখিটারে ধরতে পারলাম না, আজকে শেষ। একটা হিসাব আছে না, কয় শনিবার বৃহস্পতিবারে হাফ, আগে যখন ফাইনাল দিতে পারতাম, ফোলা ফাইনাল যখন আসা যাওয়া করতাম ছোটরা মিললে দিল্লা, বৃহস্পতিবারে হাফ স্কুল, ঠিক না, ফাইনাল দিতে পারতাম না, 2টার পরে ছুটি, হাফ হাফ, কথা বল ঠিক কিনা, অর্ধেক অর্ধেক ক্লাস হয়, বৃহস্পতিবারে হাফ, শুক্রবারে পুরোটাই মাপ, শনিবার হইলেও বাপ রে বাপ, তার মানে পুরা 6 ঘন্টা 4 ঘন্টা 4টা পর্যন্ত থামলাম, কথা বল ঠিক কিনা। সারে কথা আলী কয়ে পাখিরা একদিন 2 দিন 3 দিন চলে গেছো, ধরতে পারলাম না, আমি ফাতেমারও পাই না, তোমারও পাই না, আজকে এমন ভাবে গোসা হইয়া করতে আসে যে আজ যার ছাড়ার কোন ব্যবস্থা, জোরে বলা সুবহানাল্লাহ। সারে কথা আলী উঠলো, গাছটা বাইয়া বাইয়া উপরে উঠছে, গাছের একেবারে অন্তিম ডালা পর্যন্ত গেছে। শের খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে ওই পাখিটা এখনো আমার আল্লাহর জিকির করে। আস্তে কইরা হাতটা হাত মোবারকটা বাড়াইয়া পাখির বাম পড়ে 10 জোরে ধরছে, আরো জোরে ভেতরে আছে বাইরে। শেরে খোদা আলী যখন বাম পাওড়া ধরছে রে, শেরে খোদা আলীর গায়ের ভিতরে 1 সের শক্তি, সারা পৃথিবীর মানুষের গায়ে 1 সের শক্তি, জোরে বল সুবহানাল্লাহ। অনেক সময় গাছ টানে না, গাছ কাটুনারা কয় হেইও, কয় আলী হেইও, কথা কোন ঠিক যাবে না বাইরে। শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাখির পা মোবারকের মধ্যে ধরে রইছে, ডান্ডানা বাম পা মোবারকে ধরছে, এবার একটা কুরআন দিছে রে বাবা, পৃথিবীটা 7টা কুরআন দিছে, ধরে কোন মারহাবা। শেরে খোদা আলীর জুড়া বাড়িয়া যাইবে এমন অবস্থা। কাজ করলে মানি কাটলে কষ্ট বেশি না, কথা কেউ কাজ করে না বাইরে কর না, কাজ করলে কি পরিশ্রম বেশি হয় না কম হয়? তাহলে পরিশ্রম বেশি হইলে কামও তো বেশি ধরে, কথা বল ঠিক কিনা। আল্লাহু আকবার। আমি যখন জোরে জোরে কথা বলতেছি আমার শ্বাসটাও বড় নিতে হয়, ফালাইতে হয় বড়, কথা বল ঠিক কিনা। শেরে খোদা আলী রে লইয়া সৈন্যের উপরে ঘুরতে আছে, যার গায়ে 1 সের শক্তি আমার আল্লাহ মোতার যুদ্ধে দিয়েছে, জোরে বল মারহাবা। শেরে খোদা আলী কয় আল্লাহ, ও আল্লাহ, আমি আহলে বায়াতের অন্যতম সদস্য, পাঞ্জাতনের অন্যতম সদস্য, ও আল্লাহ আমারে পবিত্র রাখছ, পৃথিবীর কোন অপবিত্র পাঞ্জাতনকে স্পর্শ করাও না। আমার দয়াল নবী হাওলা করে দিয়েছে তোমার দরবারে, ও আল্লাহ আমি আলীরে রোগা বাড়িয়া যাইতেছে, জানটা যেন বের হইয়া যাইব, মেহেরবানি কইরা আমি আলীরে তুমি নামাইয়া দাও। আমার মদিনার কামলিওয়ালার কদম মোবারকে ভক্তি মোবারক দিলাম গো আল্লাহ, আমার নামাইয়া দে, আর ধরতাম না, জোরে কর মারহাবা। আমি আর যাব না তোমার দ্বারে, থাকবো আমি গোসা করে, প্রভু আমার মনে কেন চায় ও মুর্শিদ, ওরে দিবার নাই রে বাকি, তোরে দেখতে রাখছি 2টি আঁখি গো, ওরে দিবার নাই রে বাকি, তোরে দেখতে রাখছি 2টি আঁখি গো, আমি দেখবো তোমায় দিয়া 2 নয়ন, আমি দেখবো তোমায় দিয়া 2 নয়ন, প্রাণ মুর্শিদ ভুলাইও না থাকিতে জীবন। রাস্তাঘাটের লোকে বলে কোন রঙে রঙ্গিলা হইলি, ধুলাবালি মাখা সারা গায় ও মুর্শিদ, ওরে তুমি যদি অবসারা জীবন্ত হই আমি মরাবো, আরে তুমি যদি আমার আমি হইয়া যাইব তোমার বউ,
আমি দেখবো তোমায়, আমি দেখবো তোমায় দিয়া দুই নয় প্রাণের মানিক ফকির ভুলাইও না থাকিতে জীবন। ঠিক না বলে? হযরত আলী কইল আল্লাহ নবীজির গোলামি খাতায় নাম মোবারক লেখাইলাম, তাড়াতাড়ি নামায়া দাও, রুডা বাইর হয়ে যাইবো, জান্ডা যেন বের হয়ে যাইতে যাবে পারতাছি না। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া কয় ফাতেমা আর আলী রে উড়াইও না। ফাতেমা কয় আল্লাহ আলী আমার ব্যাপারে কেমন মন্তব্য করছে, কেমন কেমন জানি আমার মধ্যে লাগছে, কারণ আলী তো আরো হইলো শরীয়তের স্বামী, কথা কোন ঠিক না বেঠি। আমার আল্লাহ কয় আয় ফাতেমা আলী রে আর ঘুরাইও না, যেই ডাল থেকে আনছো ওই ডালের নামাইয়া দাও। আরো জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, হাত তুলে বলেন আমি আল্লাহ। এবার ফাতেমা কয় আল্লাহ নবীর গোলামি খাতায় যে নাম লিখবো তার জন্য 7 গুণ মাফ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা মাফ দিব নি? কথা কোন দিব নি? আমরা মাফের দরকার আছে নি? আছে। আমরা গুনাহ আছে নি? পাপ আছে নি? পাপে কোনদিন বাপের ওসারে না, কথা কোন ঠিক নেই। আমার ফাতেমা কয় নবীর গোলামি খাতায় যেই নাম লেখাইব আল্লাহর কসম রে 7টা খুন করলো মাফ হয়ে যায়। জোরে কোন মারহাবা। এটা জ্বলন্ত প্রমাণ আমাদের দেশে না আরব জগতে। জোরে কোন মারহাবা। যার নাম হইল নিজামউদ্দিন আউলিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। নিজামউদ্দিন তো আউলিয়া না, নিজামউদ্দিন ছিল খুনি, ডাকাত ছিল, মানুষ খুন করতো, কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোন কাজে কোন নামে উঠতে গেছে নবীর গোলামি খাতায় নাম মোবারক। একটা কাম করছে রে, একটা দিয়া একটা মাফ। জোরে বলেন ঠিক আছে? একটা দিয়া ব্যক্তারে মাফ করে দিতে পারে কে? তিনি হইছেন আল্লাহ, তিনি হইছে রহমান। এই জন্য আল্লাহ কয় ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় সমস্ত ক্ষমতার একমাত্র মালিক আমি আল্লাহ। ওই আল্লাহর উপরে ঈমান আছে না নাই? আওয়াজ বোঝা যায় একটু দুর্বল, এখন বাবা আছে না নাই? খাতুনে জান্নাত কয় আল্লাহ যেহেতু নবীর গোলামি খাতায় নাম লেখছে ছাড়তে বাধ্য, আস্তে কইরা মুহূর্তের ভিতরে সেকেন্ডের মধ্যে আমার আল্লাহর শক্তি দেওয়াতে ওই শক্তিতে বলিয়ার ভাইয়া খাতুনে জান্নাত ফাতেমা ওই ডালের কাছে নামাই দিছে। জোরে বল সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত পুরা কাছে মারা বাপ নামে গেছে, আলী রাদিয়াল্লাহু তাআলার নামছে, হাফাইতে হাফাইতে নিচে নামছে। সুবহানাল্লাহ। ঘর আইসা ইয়াতে খাতুনে জান্নাত বিছনায়। সুবহানাল্লাহ কইতেন না? আইরে ও বন্ধুরে, একটা জবান বন্ধ রাখবেন না, মহাব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা রে আমার আছে না নাই? আছে। এই পাগলাটা দরকার, কথা করে ঠিক না? আচ্ছা শরীফত আলী ঢুকছে রুমের ভিতর, ঢুকে দেখতেছে খাতুনে জান্নাত তো আসোই। ও ওটা না আজান তো দিয়ে লাইছে, মারার ভিতর না ওইটা আজান তো দিয়ে লাইছে, তো নামাজ তো করণ লাগবো। নামাজের পরে দয়াল নবীর সুন্নাতের একটু ঘোরাফেরা করা। জোরে কোন মারহাবা। ফজরের নামাজের সময় শুয়ে থাকা ভালো না, ঠিক না বেটি? তো যারা নামাজ পড়ে তাদের এমনি উঠা যায়, যারা পড়ে না আর মরু দিয়া হতে, কথা কোন ঠিক না বেটি? তাহলে আল্লাহর ওলি হইতে হলে নামাজ লাগবো নি বাবা, কথা কোন আব্বা লাগবো নি? ভাইরে এই নামাজ ছাইরো না, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করে দিয়েছে। 1 ওয়াক্ত যদি ছাইরে দাও আল্লাহর কসম, আল্লাহর কসম 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। যেই জাহান্নামের একটা লেলিয়ান চিকা আগুন যদি পৃথিবীর জমিনে আল্লাহ দিত, এই পৃথিবীটা তামা হইয়া যাইত। জোরে বলো আল্লাহু আকবার। ফসল হইতো না, ফসল হইতো না। ওই জাহান্নামকে ভয় করিয়া আমার নবীরে মহব্বত করিয়া জান্নাতের রাস্তায় যাওয়ার দরকার আছে না নাই? হাত তুলে বলেন না আছে না নাই? হাত না মানুষের কম মার হওয়া। এবার সেরে কোটালি হাঁটতেছে হাঁটতেছে, হঠাৎ করে আশা একটা কাজ করো, ফাতেমা একটা কাজ করো, কি একটু নাস্তা দাও না। জোরে বল মার হওয়া।
ওই যে রাত্রে ঘটনাটা হয়েছিল আর হোনা না আর কি সরবে কথা কন্টিনিউ মিটি সরম না একটা ফাঁকি উড়ে গেছে সব পৃথিবীটার 7টা দুরন্ত হয়েছে সোজা ব্যাপার নাকি যার জন্ম খানায় খাবার ভিতরে একশের শক্তির মালিক আল্লাহ বানাইছে আমার নবী বলে ওয়ানা মদিনাতুল ইলমি আলিউন বাবুহা আল্লাহর যত এলেম আছে এই এলেমের শহর আমি নবী এই শহরের দরজার শেরে খোদা আমি মানুষ যখন আমার কাছে নবীর কাছে আসবে আমার কাছে আসে একবার আলী বলছে ইয়া রাসূলুল্লাহ উম্মতরা আপনার কাছে যাবে একবার আমার লোক দয়া করে লাগবে 2 বার আমার নবী কয় কি আলী কি কইলা জোরে বলা মারহাবা এগুলো ফ্রেমের কথা মারহাবা কইতেন না কথাটা সত্য না মিথ্যা ফ্রেমের কোনো দলিল নাই ফ্রেমের কোনো এশকের কোনো দলিল পাগলের লেগে নামাজ ফরজ নেই কথা বলছে তো নবীর ফ্রেমে দেওয়া হলে তো হিদাবা কেমন যাবো 24 ঘন্টায় চলবো জোরে কোন মারহাবা আবার যদি সব ঠিক আছে তাহলে সব ঠিক থাকবো কথা কোন ঠিক না ব্যাটি আবার ইন্দিও ঠিক হিন্দে ব্যাটি কিনতে ব্যাটি তাহলে হইতো না ফুরাই দেখবো আল্লাহু আকবার আমার দয়াল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় ও ফাতেমা আমার একটু নাস্তা দাও যারা বড় লোক মানুষ সকালবেলা চা খায় কথা কোন ঠিক নেবে দেখবেন পেপার পড়া শুরু করে দেয় উঠতে শুরু করে দেয় কথা কোন ঠিক নেবে আচ্ছা শেরে খোদা আলী আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করে ভিতরে আছে না নাই আমগো করে কোরআন শরীফের ভিতরে বালু পড়তে এমন বালু ধরছে কলবের ভিতরে ময়লা হইয়া গেছে ওরে কলবে মিলে না মিলে না হইলে মনের জালা ফুরায় না রে আল্লাহ নিশিরাইতে কারবাসে বাজে বলো নিশিরাইতে কারবাসে বাজে আগুন লাগলে মাঝি গাছার কলবে আগুন লাগলে আমরার কলবে উপরে পাগলি বললে লাভ হইব কি আল্লাহ নিশিরাইতে কারবাসে বাজে শিরাইতে কারবাসে বাজে বাঁশি বাজায় আমার মুর্শিদ কেবলা বাঁশি বাজায় আমার হুজুর কেবলা কি না সুন্দর লাগে রে আল্লাহ শিরাইতে কারবাসে বাজে জোরে জোরে কোন আল্লাহু আকবার শেরে খোদা আলী কয় চা দাও চা আনতে যাইয়া হঠাৎ কইরা খাতুনে জান্নাত ওই যে আলী ধরছে যে কারণ ঠিক না বেনি শেরে খোদা আলী কথাটা বলতে আছে চা নিয়ে আসছে বসছে চা খায় নাস্তা খায় সাথে সাথে বলতে আলী কয় ফাতেমা একটা ঘটনা কালকে রাত্রে হয়ে গেল কেমনে কই তোমার কাছে কয় কি ঘটনা হয়েছে কন্যা একজন জানে না কেউ কারোর ছিল না এরকম নাও কেউ কারো কথা জানে না এরকম একটা ভান ধরছে আলী ডাক দিয়া ফাতেমা তোমার প্রতিদিন বিছনায় যেন কেমন লাগে কেমন লাগে তুমি কি সন্দেহ করো একেবারে আমি নবীর শরীর মুবারকের অংশ জোরে পবিত্র দেহ মুবারক তোমারটাও পবিত্র ফাঁক পাঞ্জাতন ফাঁক মানে পবিত্র পাঞ্জা মানে ফাঁস তারপরে হুজুর কেবলা ফাঁক পাঞ্জাতন দিয়া একবার আইকা দিছে জোরে তুমি কি আমার কোনো মাইন্ড করলা না কি কর না আরে কি কর তুমি এরকম মাইন্ড করতে কেমন জানি লাগে ভালো না তোমার সারা আল্লাহ স্বামী স্ত্রী কত কথায় কইতে পারে বন্ধুরে আপনার স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়ার মারামারি কিলাকিলি ছাড়া কিচ্ছু নাই কথা কয় না রে ঠিক না বেড়ে ঠিক না যদি কিলাকিলি তাই ঝগড়া তাই মারামারি তাই সন্দেহ দ্বন্দ্ব তাকে সংসার ধ্বংস হইয়া যাইব জীবনের লাইফটা বরবাদ হইয়া যাইব জিন্দেগি তোর যায়রে বাকি দিয়া রে জিন্দেগি তোর যায়রে বাকি দিয়া কথা কোন ঠিক না বেড়ে না তুমি যেটা করছি না তো কেমন যায় যে কেটে বাদ দাও একটা ঘটনা হয়েছে কালকে কি তা কো না কম তো এরকম করো আমরা একটু ফানি আনো আলী দেখতেছে ফার অবস্থা কি মারে পথে ধরি না সেরে কথা আলী কয়ে ফানি আনো খাতুনে জান্নাত ফানির জন্য যখন গেছে যাওয়ার সময় বামটার একটু খোড়ায়া কদম মোবারক দিছে আলী তো তৈরা পাইছে এইটা তো দুনিয়ার বাকি না এটা ছিল আমার খাতুনে জান্নাত ফাতেমা আলী কয় খাতুনে জান্নাত
পানি লাগতো না, পানি লাগতো না। আল্লাহ আকবার, পানি লাগবে না। তো পানির কথা না বললেন আপনি, না না পানির দরকার নাই। কয় কেন তোমার পায়ে কি? আর না, কই আপনি কি দেখছেন? আমি তো ভালো দেখায় না, জানায় না। সেরে কথা আলী কয় তুমি গো তুমি একটা ঘটনা হয়েছে তো। কি ঘটনা? ওই যে আকর্ষণ লাগাই রাখছে কি ঘটনা কয় না, কিন্তু আল্লাহ হ্যাঁ তোমার প্লেয়ার কিন্তু আমি লাইভ করেছি ভাই। আলী কয় কি ঘটনা? ফাতেমা কয় কি ঘটনা? আলী করে কালকে রাত্রে একটা গাছের মধ্যে একটা ফাঁকি ডাকতো। তো কি হয়েছে? ফাঁকি ডাকবো, ফাঁকির কাম ফাঁকি করবো, আমগো কাম আমরা করিলাম। আল্লাহর বান্দা, আল্লাহর জিকির, আজকার, নামাজ, দোয়া ইত্যাদি চল। না না ঘটনা দইছে কিতা কন্যা আল্লাহ খালি ঘটনা ঘটনা ঘটতে আছে, আকর্ষণ খালি বাড়াইতেছে। খাতুনে জান্নাত নিজেই ঘটনাটা বলতে বলে জোরে পাম্বার হাওয়া। আলী কয় কালে ঘটনাটা শুনবারই পাহা অনেকদিন রাত্রে বের হইয়া যায়। তুমি যখন ঘুমাও আমি হঠাৎ করে বের হইয়া যাই, মূল ঘটনাটা পায় না। স্ত্রী নিঃসরম পায় জোরে পাম্বার হাওয়া। আর আমরা তো কদুর ফাইলে হইছে কাম 14 গোষ্ঠী লয়ে শুরু করি। কথা কোন ঠিক না বেটি? খবরদার এগুলো করবেন না মা বোনদের সাথে। কারণ একটা মা তার সব কিছু ছেড়ে দিয়ে জন্মভূমি নার কাটা জায়গা ছেড়ে দিয়া আপনার কাছে আমার কাছে সবর্দ। কথা কোন ঠিক কিনা? কথা কয়টা? জোরে বস না বাবা, কয়টাও? 3 কথার বিনিময়ে আমার কাছে আপনার কাছে সব তার জীবন যৌবন সোনার জীবন আমার আপনার কদমে মিলাইয়া দিছে। কথা বলেন ঠিক কিনা? মহব্বত দিবেন, ভালোবাসা দিবেন, সব দেখবেন সংসার এত উন্নত হইব। কারণ স্ত্রীর কারণে স্বামী ওলি হয়। স্বামী নিজে আমল কইরা না, স্ত্রী যদি না পাক খানা খাবার স্বামীর কাম শেষ। টিস্যু আসেনি শোয়ার সময়? কথা বলেন শোয়ার সময় টিস্যু আসেনি? আছে সাইড বললাম না থাকলে কিনা লেন চলে আমিন কর। আগে তো মাটি লইতো ডিলার জন্য। কথা কোন ঠিক কিনা? আমরা সুন্নি, সুন্নতের আমল না করলে তো কারবার শেষ হয়ে যাবো। কথা বলেন ঠিক কিনা? সেরে কথা আলী কয় ফাতেমা পানি লাগবে না, বসো। একটা ফাঁকি ডাকতো আল্লাহরে, এত সুন্দর লাগে কণ্ঠটা। হতো আমার কত শোনাই আরেকদিন এলে জোরে কন্মার বাইরে খাতুনে জান্নাত। কারণ অনেক সময় বলে মুরব্বীরা বলে নারীদের বুক ফাটে কিন্তু মুখ ফাটে না। বুক ফাটলেও মুখ ফাটে না। আমরা তো 1.5 পয়সার আমরা বড় এসব করে দিই। কথা কর ঠিক নেবে নেই। বাবা গভীর মনোযোগ। সে কথা আলী কয় দিবি ফাঁকিটা তো সুন্দর কণ্ঠ তো কি আমার একদিন শোনাইও তোমার ফাওয়ার মধ্যে কি একটু খোরায় খোরায় আরো কয় না না এটা এমনি একটু ব্যথা পাইছিলাম। কয় না বুঝছি তুমি কইতার তো শোনো। বলেন জোরে মার হাওয়া। বলেন বলেন কইতে কইতে কয়েক মিনিট চলে গেছে। সেরে কথা আলী কয় শোনো, কয় শুনতেছি। কয় ভালো করে ভালো করে কয় আমি পাখিটারে ধরার জন্য 1 বার না 2 বার না 3 দিন চেষ্টা করলাম, পারলাম না। ধরতে যাবো পাখিটা একটা উড়াল দিয়ে আমার ফাঁকি দিয়া চলে যায়। ও বিবি আল্লাহ জানে ওই পাখিটা জানি কে, ওই পাখির জানি বাড়ি কই, এটা জানি তাই কোন জায়গায়। জোরে কি বলবেন না মারা হাওয়া? আরে পাখির বাসা কত জায়গায় তো আছে, আমি কইবেন নাকি সেইটা না কইবেন মারা হাওয়া। সেটা কথা আলী কই বিবি 3 দিন উঠছি ধরতে পারি নাই। শেষবারের মতো প্রতিজ্ঞা করলাম আমি ফাঁক পাঞ্জাতনের একজন আহলে বায়াতের একজন আমি যদি ধরতে না পারি পৃথিবীর কোনো মানুষ ধরতে পারবে না। ওই প্রস্তুত নিয়ে আজকে উঠছি। তো ওই ধরছেন নি জোরে কয় ধরছিল তো ফাঁকি গো আল্লাহ ধরছেন যে তো ফাঁকিটা কই আমার একটু দেখাইয়া দেন, আমি মনটারে শান্তি করি। আলী কয় বিবি গো ও আমার বিবি শোনো ফাঁকিটারে ধরছেন ধরতে যাইয়া পাখিটারে ডাইন পাউডার ধরতেছি না, শক্তি তো ডাইন করছে বেশি। কথা বল ডাইনা তো ডাইন পায়ে শক্তি বেশি না, বাম পায়ে খুব কম মানুষের শক্তি। যারা বাবু হয় তারা বাবাতে একটা কিছু বুঝবেন। কথা ঠিক যাবে ঠিক। বাম পাউডার ধরছি, দুর্বল পাউডার পরে উঠাইছে, ডাইন পাউডার আগে আলগি দিয়া ফালাইছে। বাম পাউডার ধরছি তো ভুবি গো পাখিটা গো পাখি তো আমার পৃথিবীর 7টা কোরআন দিছে। তারপরে নামাইয়া দিছে পাঞ্জাতনের মহাব্বতে তো কামড়া গিয়েছে। বিবি পাখিটা যদিও আনতে পারি না কিন্তু পাখিটারে যে ধরছি আমার ধরাটা তো আমার হিসাব আছে। এই জায়গায় বাজারটা বয়ে রয়েছে মুরব্বীরা, আমরা এলাম অনেক হাইব্রিড। কথা কোন ঠিক কিনা? হাইব্রিড মানুষের ফলাফল এটা ঠারবা দিয়ে ধরলে তারা ছুটতাম না। কথা
আড্ডিটা গোস্ত হারাই যাবো মুরব্বীরা ধরলে, কিন্তু আমরা হাইব্রিড খাইয়া সব বেজাল, কথা কন ঠিক না ঠিক? ও বিবি, আমি শেরে কোদালি যেই ফাওড়া ধরছি ফাকিরার, ওই ফাওড়া মনে হয় ল্যাংড়া হইয়া গেছে। যদিও হাড্ডিটা ভাঙ্গে নাই, কিন্তু ভাবি ওই ফাকিরার ফাওড়ার ভিতরে মস্তায় গেছে, ব্যথা পাইছে। তোমার ফাওড়া কি দেখতে চাও জানা? জোরে কোন মারহাবা। শেরে কোদালি যখন এই গোপন কথা কইছে রে, হাতুরে জান্নাত পায়ের ভিতরে দইরা কয়, স্বামী গো আমার আপনি মাফ কইরা দে। আর জোরে আল্লাহু আকবার। ওরে বিনা মাইনায় করো চাকরি, ওরে বিনা পয়সায় করো চাকরি, মুর্শিদ তোমার দরবারে দয়া করে চাকরি দাও আমারে, দয়া করে চাকরি দাও আমারে। তুমি মুর্শিদ প্রেমের কারিগর, দেশ বিদেশে কলবে কলাইছো হুইলাইছা বাজার। আরে তুমি মুর্শিদ প্রেমের কারিগর, দেশ বিদেশে তোমার প্রেম বিলাইতে গোসল করে। আল্লাহু আকবার। ওই মুজাহিদি কান্দে মুর্শিদ, মুজাহিদি কান্দে মুর্শিদ, চাকরি নিদি রামরে, দয়া করে চাকরি দাও আমারে। জোরে কোন আল্লাহু আকবার। শেরে কোদালি বিবি আমার পাও ছাড়ো, তুমি আমার পাও ধরছো, সকালবেলা এতগুলা কাজ করছো, তোমার যে নাস্তা বানাইলাম, নাস্তা খাইলাম, আমার পাও ধরছো গেলে ছাড়ো। জোরে কোন শেরে কোদালি কয় বিবি সাইডা দে। এবার খাতুনে জান্নাত দোনোবার ভিতরে দইছো, সুবহানাল্লাহ। আমরার বিবিরা ভুল করলো কয় করি না, খোদার কাটিরা এত কাট দেনা কথা করছে, ভুল করলো কয় করি না, করে আমি না বুঝছো কথা বল ঠিক কিনা? তো তুমি না এটা করলে একটু করতাম না আমি। মানে স্বামীর দাম জানা কারণটা কি জানেন? নেই স্বামীর দাম স্ত্রীর কাছে নাই, স্ত্রীর স্বামীর কাছে দাম নাই। একজনের মহাব্বত আরেকজনের অন্তরে নাই, আরেকজনের মহাব্বত আরেকজনের অন্তরে নাই। বেজাল লাগা গেছে, কারণ ইমান সরে দেশ কইরা গেছে। যেই কলবে ইমান আছে, যেই কলবে অলির প্রেম আছে, যেই কলবে আল্লাহ নবীর মহাব্বত আছে, স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা পয়দা হইয়া গেছে। ঠিক কিনা বলো? কোরআনের উপরে কোরআন রাহে, হাদিসের উপরে হাদিস রাহে, ঠিক না বেটি? কোরআনের উপরে কোন এই জন্য বাবা তরিকতের মেশিন যদি না হয়, তরিকতের মিশন নিয়ে যদি না চলা হয়, একটা আরেকটার উপরে যায় না। শেরে কোদালি কয় বিবি আবার ছেড়ে দাও, কয় না, কয় তুমি নবী পরিবারের সদস্য, আমার নবী বলছে তুমি নবীজির শরীর মোবারকের একটা অংশ মোবারক, আমারে সাইডা দে। শরীয়তে মুহাম্মদী মাত্র বিয়ে না করছি, কিন্তু তার কারণে ও বিবি ছাড়ো ছাড়ো ছাড়ো। আচ্ছা ছাড়ো না, মাফ করে না স্বামী আমার মাফ করে দেন। এত আবেগী, এত মহাব্বতী, এত নম্র ভদ্র রে বাবা। খাতুনে জান্নাত কয় স্বামী গো যতক্ষণ মাফ না করবা তোমারে আমি সাইরা দিতাম না। হায় হায় রে। শেরে কোদালি কয় বিবি যাও মাফ করে দেন। তো ঘটনাটা কি হয়েছিল কইতা না? জোরে করবা। তুমি আবার দোষ করলা কোন সময়? শেরে কোদালি কয় বিবি গো তুমি আবার দোষ করছো কোন সময় আমার কাছে? ডাক দিয়া কয় স্বামী রে, ওই ফাঁকিটা তো অন্য ফাঁকি না, ওই ফাঁকিটা ছিল তোমার স্ত্রী খাতুনে জান্নাত ফাতেমা। তোমার ফাওড়া চাই, জোরে বাম্মার হাওয়া মিলাইতেছে মিলাইতেছে। আলিফার ফাওড়া দেখাও না, স্বামীর লোকে আমি আর মাফ করে দিতে আনিয়েছিলাম, তো একটু ফাওড়া চাই। এবার পায়ের কাপড়টার একটুখানি উঠাইয়া দেখতেছে সেটা কোথায় আলি সেই জায়গায় হাত মোবারক দিয়া বলছে, ওই জায়গাটা লাল হইয়া রয়েছে। শক্তি আছে না নাই? ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। ওই যে বলেছিলাম আল্লাহ বলেছে নিশ্চয়ই আমি আল্লাহ রহমত আছে আমার মুহসিনিন ব্যক্তিদের কাছে। তো ফাতেমা খাতুনে জান্নাত ফাতেমার কাছে আমার নবী আছে না নাই? আরে বাবা আলীর
কাছে নবী আছে না নাই? আমার আর ওলি আল্লাহর কাছে নবী আছে না নাই? এই জন্য আল্লাহ বলতেছে ওয়াকুনু মা'আস-সাদিকিন, ওলিদের সাথী হও, ওলিদের বন্ধু হও, নিয়ামতওয়ালার সাথী হও, নিয়ামতওয়ালার বন্ধু হও। আল্লাহ গো কেন? তাদের কাছে গেলে আমারে ফায়দা রাস্তা দেখাইয়া দিব, আমার নবীরে পাওয়া রাস্তাটা তারা দেখাইয়া দিব। ওই রাস্তায় যখন হাঁটবা আর শরীয়তে মুহাম্মদের আমলগুলো আদায় করা যাইবা, আল্লাহর কসম রে, হাঁটতে হাঁটতে একদিন মদিনা রওজায় চইলা যাইবা। ঠিক কি বলে? ছোট্ট একটা কথা বলবো, এরপরে শেষ। আমিন কোন বলবো নি? কথা না বলবো? আচ্ছা, আমি এসে আমার আটটা ধরে মাইক দিতে আপনার 2 ঘন্টা রেখে দেবো ভাইয়া, তাইলে আবার ঝামেলা না বা কইতাম নি 10 মিনিট মাথা আবার মিলা দিয়ে দেবো। আমিন কোন দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আমার বাবা এক জগতের কবি ছিলেন কবি আলাউল, নাম শুনছেন আমরা? কবি আলাউল ছিলেন আল্লাহওয়ালা মানুষ, আল্লাহ ভক্ত মানুষ, আল্লাহর প্রিয় বাজন ব্যক্তিত্ব। এবার যুবক অবস্থায়, এরকম জোয়ান অবস্থায়, এখন তো অনেক সময় আমরা হাইব্রিড যুগের মানুষ, তো চুল দাঁড়িয়ে অনেক আগে রেখে যায়। কথা কোন ঠিক কিনা? আরে আহা, আল্লাহ আমরা বুঝার তো দেখ। আমিন করুন। আচ্ছা, আমার নবী কবি আলাউল ইয়াং জেনারেশন, দাড়িও বাঁকে না, চুলও বাঁকে নাই, মাত্র যুবক, এই মাত্র ঠেলা দিয়ে উঠছে আর কি। একটা আছে না বয়সের সময় ঠেলা দিয়ে একটা শরীর চাষ করে। কথা বল ঠিক কিনা? কবি আলাউল বিবাহ করছে জাতি একটা মাইয়া, জাত ফসাইয়া বিয়া করছে রে বাবা। তো মা ভাই আছে দেখেন না, অনেক সময় মেয়ে দেখতে, আমরা দেশে মেয়ে দেখা আর এই অভাব নেই। দুলা ভাই আছে, খালতো ভাই আছে, জ্যাঠো ভাই আছে, স্বাস্থ্য ভাই আছে, তুবার তো ভাইয়ের বনিজনের ঘরে সবার ঘরে বাইরে যায় আছে, বরগিরি আছে, চালিও দেখবো কয়জনে ফোলা আর মাইয়া জোরে কোন মার হওয়া মা বাপে চাইতে থাকবো। 14 জনের বাইরে দেখা দেওয়া সম্ভব শরীয়তে মুহাম্মদ। বাইরে গভীর মনোযোগ। আলাউলের বিয়া করলো, বিয়া করাইলো। আলাউল যেমন কবি, যিনি কবিতা লেখে তিনি তৈল কবি। বাইরে ওই কবি বিবাহ করছে এমন একটা স্ত্রী, উনিও আর একটা জ্ঞানী, জোরে কর মার হওয়া। তো কবি আলাউল আমরা দেশের হিসাব হইল এরকম বাজানোর মতন দাড়ি, চুল, টুপি, দাড়ি মুখ থাকলে এরপরে আমরা লাঠি বাদ দিয়ে মসজিদে যাই। কথা বল ঠিক কিনা? দাড়ি মুখ রাখানোর মাত্র চিন্তা ভাবনা হয় বয়স হইলে। কিন্তু কবি আলাউল কয় না, রাস্তাটা তো অনেক দূরের রাস্তা, কোন দিন জানি আমি মদিনাওয়ালার দর্শন পাইব। আগে আগে মদিনাওয়ালার দাড়ি মোবারক রাখছে, চুল রাখছে, অনেক সময় চুল রাখলে ভান্ডারি, আসলে চুলে কোনো ভান্ডারি না। চুল রাখা 3 ধরনের সুন্নাত সামাইলে তিরমিজি বাবা, তিরমিজি শরীফের 2য় খণ্ড, লিম্মা, জিম্মা, ওফরা, লতি মোবারক পর্যন্ত, কর্দান মোবারক, লাস্টে রইল এই যে ফিরে দাঁড়াইয়া যেন শেষ হয়েছে এটা কন্ডাস করি, এই পর্যন্ত জোরে জোরে মারা হাওয়া যাব বাপরি। এরপরে যেটা নামায় বেটা বাজা লাগছে, এতে না জানি নামায়। কথা কোন ঠিক না বেটি? আল্লাহ হেদায়েত দান করে, জোরে কোন আমিন। বাজানো কবি আলাউল দাড়ি রাখছে, চুল রাখছে, তসবিহ লইছে, মসজিদে যা আসে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে। এবার বিবি ডাক দিয়া হঠাৎ করে একদিন কইতাছে, ও স্বামী, অকালে কেন সকাল? আল্লাহু আকবার। অকালে কেন সকাল দেখা যায়? কবি আলাউল কয়, বিবি রাস্তা বড় দূর, জোরে কোন মারহাবা। রাস্তা কত বড় দূরের রাস্তা? বেড়িয়ে বুঝছে, বেড়িয়ে প্রশ্ন করছে, বেড়ায় বুঝছে, বেড়ায় আবার উত্তর দিছে, বেড়িয়ে বুঝতে আছে, ধরে কোন মার হাওয়া। রাস্তা বড় দূর, অনেক দূর, রাস্তা বড় ফিসলা। এবার কবি আলাউল ডাক দিয়ে কইতেছে, বিবি আমার মাঝি বড় শক্ত, সুবহানাল্লাহ। বাইরে ও যুবক
গো বন্ধুরা, একটু গভীর মনোযোগ দিয়া কথাটা নিবা। তোমাদের পায়ে ধরি মা বোনেরা মোহাম্মত সহকারে শুনবা। মুরব্বীরা চেহারা দেখলে বোঝা যায় নিতাছে, জোরে কোন মারহাবা। কবি আলাউলের বিবি প্রশ্ন করছে, স্বামী অকালে কেন সকাল? উত্তর পাইল, রাস্তা বড় দূর। প্রশ্ন করলো বিবি, রাস্তা বড় দূর। আবার দ্বিতীয় প্রশ্ন করছে, ও স্বামী রাস্তা দূর হইল, রাস্তা বড় পিছলা। উত্তর দিতে আছে স্বামী, আমার মাঝি বড় শক্ত। জোরে কোন আল্লাহু আকবার। কথা হইলো কয়টা? 4টা। 4 কথায় 1 ঘন্টার ওয়াজ আমি কইলাম 5 মিনিটে। জোরে কোন আমিন। অসুবিধা দেব আমিন কোন। কবি আলাউল স্ত্রী বলতেছে, স্বামী গো অকালে সকালের উদ্দেশ্য হইল, ডেফিনেশন হইল সংক্ষিপ্ত। এখনো তোমার সময় হয় না মসজিদে যাওয়ার। বিবি বুঝাইতেছে, এখনো তোমার নামাজি হওয়ার সময় হয় না। এখন তোমার বয়স কম, রক্ত গরম। তুমি এখন রাস্তা দিয়া বুকের বুতাম খুললা হাঁটবা। কথা কোন ঠিক কিনা? তোমার ভয়ে অন্য মানুষ রাস্তা ছেড়ে দিয়া তোমারে সাইড দিয়া দিব, এরকম লোক আছে না নাই? এই যুবকের দল বাবা আছে না নাই? যুবকের ঠেলায় মুরব্বী রাস্তা করে রাস্তা খাইতে যায়, এরকম লোক আমরা। কথা বলেন ঠিক না বেডি? বিবি ডাক দিয়া কয়, স্বামী এখন তোমার এমনি হাঁটার কথা, তুমি কেন বুড়া মুরব্বীকে কাম ধরছো? গড়ে হইলে না মসজিদে যাইবা জিফুত বিয়া শাদী দেওয়ার পরে। কবি আলাউল কয়, বিবি গো এইটা ওই সময়ের কথা না, রাস্তাটা বড় দূর। ও বিবি, কোন সময় যে আমার মরণ আইসা যায় আমি তো জানি না। আমি কি দাড়ি চুল লইয়া মরবো না দাড়ি চুল ছাড়া মরবো জানে কে? আমার বয়স কি আর মাত্র 1 সেকেন্ড আছে না 100 বছর আছে জানে কে? রাস্তা বড় দূরের রাস্তা, যতক্ষণ মৃত্যুর আগ পর্যন্ত আমার দয়ালের না পাইব ততক্ষণ আমার রাস্তা শেষ হবে না। এই জন্য আগে ভাগে একটু শুরু করে দিছে। জোরে দরবেশ, এটার নাম দরবেশ। সুবহানাল্লাহ বল। এবার বিবিটা উত্তর পাইছে, খাওয়ার পরে কয়, স্বামী রাস্তাটা তো বড় পিছলা। কয় কারণ কি? পিছলা রাস্তা মানে তরিকতের বাজারে যারা ঢুকছে রে বাবা, তাকে পিছনে শয়তান ঢুকছে 100। ঠিক না বেটি? আব্দুল্লাহ কোন ঠিক না বেটি? যারা ঢুকছে তে বুঝে। ওরে বিচ্ছেদের নামে সদাই অঙ্গ চলে, বিনয় করি গো মুর্শিদায় রে। ঠিক রে? ওরে বিচ্ছেদের নামে সদাই অঙ্গ চলে, বিনয় করি গো বাজানায় রে। ওরে তোমারই তারনা সহে না, সহে না, সহে না আমার এই পরাণে। ওরে মুর্শিদ মুর্শিদ বলে জাতিব গহীন চলে, পন্ত পানে রইলাম বাজান আয় আয় রে। বলে না যারা মুর্শিদ দাঁড়াইছে তারা বুঝে। ওরে তোমার ওই তারনা সহে না, সহে না, সহে না জ্বালা মাটির পরাণে। ওরে মুর্শিদ মুর্শিদ বলে জাতিব গহীন চলে, পন্ত পানে রইলাম দয়াল আয় আয় রে। ওরে দয়াল পন্ত পানে রইলাম আমি আয় আয় রে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এবার আলাউল বলতেছে, বিবি এই জন্য রাস্তা ধরছি। স্বামী গো ভালো কথা ধরছেন, বুঝতে পারলাম, উত্তর দিচ্ছেন। রাস্তা বড় পিছলা, কারণ এই রাস্তায় 1 কদম আল্লাহর দিকে হাঁটলে 10 কদম পিছলায় লেগে শয়তানের পিছনে। কথা বলে ঠিক না বেটি? আইটা চাই 10টা আমল করবেন বালা, 25টা করাইবো খারাপ। কথা কোন ঠিক না বেটি? কারণ শয়তানে ডিউটি করতে আছে, বালা মানুষ যেন জান্নাতে যাইতে না পারে। কথা ঠিক কিনা? এই তো ওয়াদা করছে আল্লাহ, কেমনে তোমার বান্দারা তোমার সেজদা দিয়ে জান্নাতে যায় আমি কত দেখতে জানবো। আই ক্যান চ্যালেঞ্জ, আল্লাহ মেরে দিছে, আই ক্যান চ্যালেঞ্জ, তোমার সাথে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। ওপেনলি চ্যালেঞ্জ, যারা আমার হইব তারারে আমি তুমি কখনো ভুলাইতে পারবে না। জোরে কোন মারহাবা। এই জন্য আসলে পাইতে হইব, নসলে পাইতে হইব। ওই ওলি আল্লাহর দরবার থেকে যারা একটা সিডান মদিনাওয়ালার কদম নুরানি নুরানি নূর মুবারক পাইছে, তারা একদিন না মৃত্যুর আগে হলো একদিন ওলি আল্লাহর দরবারে যায় বাইরে হয়ে যায়। জোরে কোন মারহাবা। এবার আলাউল কয়, বিবি বুঝতে পারছি রাস্তা বড় পিছলা, তুমি কি বুঝাইছো? তবে রাস্তা বহু দূর আমি বুঝাই দিছি, তুমিও বুঝতে পারছো। বিবি গো শেষ
তারা যে আমারে বললা রাস্তা বড় ভিজলা, আর আমি বলছি রাস্তা আমার মাঝি বড় শক্ত। এটা চট্টগ্রাম যে যারা নৌকা ভাই কি মাঝি কয়, কথা কোন ঠিক কিনা বাবা? বলতেছে আমি যে মুর্শিদের কদম ধরছি গো বিবি, আমার মুর্শিদ বড় শক্ত, আমারে পারবো ওই রাস্তা পিছলা রাস্তা পার কইরা আমার মদিনাওয়ালা কদম পর্যন্ত পৌঁছায় দেওয়ার ক্ষমতা আমার পীর মুর্শিদের হিকমতে আছে। এই জন্য বলছি আমার মুর্শিদ বড় শক্ত। আমি যেটা করছি লড়ার ফড়ন না, কথা কোন ঠিক না বেড়ে, এটা কাজের দ্বারা ধরছি, দলে ধরা দলি একটা, নয়তো যাইব সাধন সুইটটা মরবিরে তুই বেকার একটা ফুল সুইটটার মতো, কথা কোন ঠিক কিনা? ফুল সুইটটার কোনো কারবার নাই, দেখবেন ফোলা বেনে লাসা একটা লাগাই দিল ওই যে রশির নালির ভিতরে ঠাস করে আটকে যায়, কথা ঠিক না বেড়ি? রশি খাওয়ার জন্য খেজুর গাছে যায়, ফোলা বেনে দেখবেন লাসা লাগাই দেয়, দিতে দেরি আর করতে দেরি হয়, কথা কোন ঠিক কিনা? এই জন্য ধরলে ভালো একজন আল্লাহওয়ালা ব্যক্তির হাত, আল্লাহওয়ালা ব্যক্তির ধরে ওনার কদম ধরে আমরা আমাদের রাস্তাটা পাড়ি দেওয়া মদিনার কদমে যাওয়ার দরকার আছে না নাই? আমরা যাইতে চাই, সবাই যেতে চাই, তাহলে আল্লাহ আমাদেরকে যাওয়ার তৌফিক দাও। যারা গিয়েছেন আলহামদুলিল্লাহ, আর যারা যেতে পারেন নাই এখনো সময় আছে। আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দা নবীর উম্মতের দল, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও। আল্লাহ হাতছানি দিয়ে আমাদেরকে ডাকতেছে, তো আমরা সুযোগটা হেলায় সুযোগ হারাবেন না। ইমানদার মুসলমান যেহেতু কবরে যেতে হবে, মুসলমান হয়ে আল্লাহওয়ালাদের সঙ্গ অবলম্বন করে আল্লাহর ওলিদের সাথী হয়, আল্লাহর ওলিদের রুহানি তাওয়াজ্জু নিয়ে আমি আপনি আত্মশুদ্ধি হয়ে যদি যেতে পারি, ইনশাআল্লাহ কবরে গেলে নবী আছে না নাই? কথা বলেন আছে না? বলেন নবী সারা নাই সাহারা, নবী সারা নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা নবী মোদের গলার মালা, নবী কামলি ওয়ালা নবী মোদের নয়ন মনে, নবী গলার মালা নবী সারা নাই সাহারা। আসুন সেই নবীরে দাঁড়াইয়া আমরা একটু সালাম দিব। ইয়া আল্লাহ